এটি হচ্ছে একটি বেলের গাছ এবং এই বেল আমাদের কাছে অনেকটা বিলুপ্ত পথে। তাই এই কাকা ওনাকে আমি এই গাছটি গিফট দিচ্ছি। কারণ হচ্ছে যে উনি বাড়িতে যে সকল ফলগুলো আমরা খাই আমরা ফেলে দেই, কিন্তু উনার এই উদ্যোগটি খুব ভালো যে সেই বীজগুলোকে উনি সংরক্ষণ করে রাখেন এবং গাছ তৈরি করেন, বীজ তৈরি করেন, বীজ থেকে বৃক্ষ তৈরি করেন এবং সেগুলো বিভিন্ন নিজের জায়গায় হোক এবং বিভিন্ন জায়গায় হোক রোপণ করে। তো সেগুলো হয়তো আমাদের কাছে অজানা ছিল। আমি এই বিষয়টি জানতে পেরে খুবই গর্বিত যে উনি এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং অনেক বছর থেকে জিনিসটা করছে। এবং তার জন্য আমি চেষ্টা করলাম আজকে কাকাকে একটি সুন্দর বেলের গাছ গিফট দেওয়ার, এবং আজকে রোপণও করব এখানে এই গাছটি, কাকারই জায়গা, এবং সেখানে রোপণ করব। তা সকলে এইভাবে উদ্যোগ নিলে পরে আমাদের যে বীজের গাছের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, সেটা যাতে একটা নির্দিষ্ট বীজের গাছের সংখ্যাটাও আমাদের পরিবেশে বাড়ে। শুধু কলম করা গাছ এবং গ্রাফটিং গাছ থেকে আমরা সীমাবদ্ধ থাকলে হবে না। তাই ওনার এই উদ্যোগটি খুবই সুন্দর যে উনি বীজগুলোকে বাড়িতে খায় এবং বিভিন্ন ফলের সেগুলোকে এদিকে ওদিকে না ফেলে নির্দিষ্ট একটি জায়গায় রেখে সেখানে গাছগুলোকে তৈরি করেন। আজকে বেলের গাছটি আজকে রোপণ করব এখানে, খুব সুন্দর বেলের গাছ, এটাও আমাদের পরিবেশে বাড়ানো উচিত। তা ঠিক আছে কাকা, নেন আপনি তাহলে যে জায়গাটি আমরা নির্দিষ্ট করছি যেখানে রোপণ করব দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কাকার একটি বাগান, যেখানে দেখতে পাচ্ছেন এগুলো সব বীজের কাঁঠাল, কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে বীজের কাঁঠাল। দেখতে পাচ্ছেন বীজের কাঁঠাল অনেক রয়েছে, যে বস্তায় বস্তায় তিনি সংরক্ষণ করে রেখেছে এবং বীজের কাঁঠালগুলোকে তিনি এখানে তৈরি করছেন। এভাবে যে বিভিন্ন গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, আমি যে বেলটা নিয়ে এসেছি সে বেলেরও কিন্তু জাগ দেওয়া রয়েছে বীজ থেকে। তাই ওনার এই উদ্যোগটি সত্যি ভালো লাগলো, কারণ উনি বীজ থেকেই চেষ্টা করে গাছগুলোকে তৈরি করা। এবং আরও বিভিন্ন গাছ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে। এই যে এই গাছগুলো এখানে অনেক বড় বাজার, অন্ধকারে তাই হয়তো বোঝা যাচ্ছে না, অনেক বড় জায়গা দেখতে পাচ্ছেন। এটাও বীজ থেকে তৈরি হয়েছে এই লেবুর গাছটি, এবং বিভিন্ন গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে পিঁপের গাছ, এগুলো সব বীজ থেকে কিন্তু গাছ। হ্যাঁ, এটা একটা সব বীজের গাছ। দেখতে পাচ্ছেন কাকা দেখাচ্ছেন, এটি আম গাছ, এটিও বীজের আম গাছ। এখন বীজের আম গাছ তো আমরা দেখতেই পাই না এবং লাগার প্রবণতাটা প্রায় কমে গেছে, কিন্তু কাকা দেখতে পাচ্ছেন বীজের আম গাছটিও কিন্তু তিনি বড় করে ফেলেছেন। এটি সত্যির একটি মহৎ উদ্যোগ, এবং এই উদ্যোগটা আমরা চেষ্টা করব সকলেই অ্যাকসেপ্ট করার এবং লাগানো। তা আমরা চেষ্টা করছি আমাদের বেল গাছটিকে রোপণ করা। দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সেই বীজের বেল, খুব সুন্দর বেল। তাহলে কাকা রোপণ এইখানে লাগান। আমরা চেষ্টা করছি এই বেলের গাছটিকে এখানে রোপণ করা, কারণ এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা, নতুন মাটি ভর্তি। আর এখন যেভাবে তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা হচ্ছে দিনের বেলায়, সেই সময় আমাদের বৃক্ষরোপণ করলে কি হবে, সেই বৃক্ষটা কিন্তু ঝলসে যাবে পাতাগুলো এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করতে হবে সেই গাছটিকে আমরা একটু ওয়েদার কমে গেলে, তাপমাত্রা কমে গেলে আমাদের রোপণ করা, তাহলে সারা রাত্রে গাছটি অনেকটা সতেজ থাকবে এবং ভালো থাকবে। তার জন্য আমরা চেষ্টা করছি আজকে গাছটিকে এইভাবেই এই রাতের অন্ধকারে রোপণ করা। সে রাত হোক কিংবা দিন, আমরা চেষ্টা করব বৃক্ষরোপণ করা, আমাদের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ করা। এগুলো আমার সব ছাগলের লাঠি, এত গাছ হয়তো আরো গাছ দেখাচ্ছি আমি না, ওখানে 1-2 গাছ কত বড় হয়েছে। সুন্দর উদ্যোগ এটা। কল থেকে পানি আনতে ভাই, জল দিবেন আগে? না, আগে লাগানো জল দেবো। ঠিক আছে।